আল্লাহর শুকরিয়া চাই কি চাই না? দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أن ما في الأرض من شجرة أقلم والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الكاتب سبحان الله আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষরা তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও ও আমার বান্দারা তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলোকে সেই কলমের কালি বানাও তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলা গুণগান প্রশংসা তারিফ মর্যাদা লিখে শেষ করতে পারবে না চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ওই মালিকের শুকরিয়া আদায় করে আবার জুবান খুলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে তারিফ গুণগান প্রশংসা করছি ওই নবীর যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহ বলছে ও হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জিন ইনসান ফেরেশতা 18000 মাখলুকাত শুধু তাই নয় 80000 আলম সৃষ্টি করতাম না একমাত্র আপনি নবীর ওসিলায় আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছি ওই কামলি ওয়ালা নবীর নূরানি কদম মুবারকে হাজারো লাখো দরুদ সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা আমাদের নবীকে মহব্বত করতে চাই কি চাই না কারণ আমরা হচ্ছে আমাদের নবীর উম্মত আমরা হচ্ছে নবীর গোলাম কারণ দুনিয়ার জমিনে আপনি যে উম্মতে মুহাম্মাদী তার প্রমাণ হবে আপনার অন্তরের হৃদয়ে যদি আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত থাকে জোরে বলি ঠিক কি না প্রিয় মুসল্লি কেরাম আমি আপনাদের মসজিদে মেহমান হিসেবে এসেছি আমি শুনেছি এই মসজিদে অনেক বিখ্যাত প্রখ্যাত আলেম ওলামা এসেছেন তাকরীর করেছেন জুমা পড়িয়েছেন ওয়াজ নসিহত করেছেন এরকম একটা মিম্বারে আমার মতো একজন মানুষ এখানে আসাটা আমি নিজেকে ভাগ্যবান সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের মতো এতগুলো আশিক রাসূলকে সাথে নিয়ে রাসূলুল্লাহর প্রেমের কথা বলবো আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেমের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাকে আমার ভাইজান বলেছে হুজুর আপনার মর্জি মোতাবেক কথা বলবেন ইনশাআল্লাহ যেহেতু এটা রমজানের মাস আমরা অবশ্যই রমজানের কথা শুনবো তার পূর্বে আমরা ওই নবীর প্রেমের কথা বলবো যেই নবীর ওসিলায় আমরা মাহে রমজান পেয়েছি যদি বলি সুবহানাল্লাহ যেই নবীর ওসিলায় আমরা নামাজ পেয়েছি যেই নবীর ওসিলায় আমরা সিজদা পেয়েছি যেই নবীর ওসিলায় আমরা রুকু পেয়েছি ওই নবীর প্রেমের আলোচনা শুনতে রাজি আছি না নাই আর একটু মহব্বতের সুরে বলে আছি না নাই আরে আমার নবী কামলি ওয়ালা নবী বলছেন ও আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবে তখন তোমাদের বাবা থাকবে মা থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই থাকবে উম্মত তাদেরকে তোমরা মহব্বত করবে তাদেরকে তোমরা ভালোবাসবে তাতে আমি নবীর কোনো আপত্তি নাই তাতে আমি নবীর কোনো সমস্যা নাই তবে উম্মত তোমার জানা উচিত তোমার বোঝা উচিত তুমি যদি নিজেকে মুমিন মুত্তাকি পরহেজগার দাবি করতে চাও তাহলে উম্মত তুমি শুনে রাখো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতেও আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে যদি বলি সুবহানাল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরে নবীকে কি শুধু আমরা ভালোবাসি নবী আমাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ নবী নিজেই আমাদেরকে ভালোবাসে আমার নবীর বুখারী শরীফের হাদিস আমার নবীর প্রিয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে দোয়া চাইলেন আমার নবী কামলি ওয়ালা নবী রহমতের দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন আল্লাহর দরবারে তুলে দিলেন আল্লাহর দরবারে তুলে বললেন মালিক ওগো মাওলা আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে আমার আয়েশাকে তুমি কবুল করে নাও আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার নবী কামলি ওয়ালা নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো আমার নবী ডাক দিয়ে বললেন ও আয়েশা তুমি এত খুশি কেন হয়েছো এত আনন্দিত কেন হয়েছো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন
গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী কামলি ওয়ালা নবী বলে দিলেন, ও আয়েশা, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এই সাথে যেই নবী আমাদেরকে ভুলে নাই, ওই কামলি ওয়ালা নবীকে কি আমরা ভুলতে পারি? যদি ভুলে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সুতরাং যাদের কলবে নবীর প্রেম থাকবে তাদের দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, কবরটা সুন্দর হয়ে যাবে, হাসরটা সুন্দর হয়ে যাবে। চলে বলে সুবহানাল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে প্রাণ খুলে কথা বলবো, কোনো সমস্যা হবে না তো? রাসূলুল্লাহ প্রেমের কথা বলতে আমরা কখনো ভয় আগেও পাই না, এখনো পাই না, ভবিষ্যতে পাবো, কারণ সব আশিক রাসূলের মিলন মেলা। চলে বলে সুবহানাল্লাহ। মসজিদের নাম কি? মোহসেন আলী জামে মসজিদ। এই মোহসেন আলী জামে মসজিদে কোন ওয়াহাবি আসে, সালাফি আসে, আহলে হাদিস আসে? তারা আসলে আরো ভালো, তাদের অন্তরে আমরা নবীর প্রেম ঢুকিয়ে দিব। চলে বলে সুবহানাল্লাহ। ওই কামলি ওয়ালা নবীর কথা বলবো। বড় আফসোসের বিষয়, 2024 সালে কিছু নাফরমান আল্লাহর বান্দা রয়েছে যারা বলে নবী নাকি আমাদের মতো, যারা বলে নবী নাকি সাধারণ দুশ্মনে মাটির মানুষ। অনেকে কিতাবের মধ্যে লিখেছে নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিল গয়ে, নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গিয়েছে। যে বলে আরে বেকুব, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যখন মুসলমান হয়েছি আমাদের একটা কালিমা ছিল, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার কোনো মিল নেই, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে শুধু তাই নেই, আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলি ওয়ালা নবীর উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর কামলি ওয়ালা নবীর জন্য আমার আল্লাহ তাআলা 6 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলে হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবে। ও আমার মোহসেন আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, অবাক হয়ে যাবে। আমরা যখন থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর কামলি ওয়ালা নবী যখন থুতু মুবারক ফেলতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো, হাত পেতে রাখতো, হাত পেতে রাখতো। আমার নবী যখন নাকের শ্বাসা মুবারক ফেলতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। আমার নবী যখন ওযু করতো, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহ থুতু মুবারক নিচ্ছ? তোমরা কেন রাসূলুল্লাহ নাকের শ্বাসা মুবারক নিচ্ছ? তোমরা কেন রাসূলুল্লাহ ওযুর পানি নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে দুনিয়ার জমিনে বহু খুশবু দেখেছি, বহু খুশবু নাকে এসেছে, বহু সুগন্ধি নাকে এসেছে, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবী কামলি ওয়ালা নবীর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে শুধু তাই নেই বাবা, আমার নবীর চেহারা মুবারক, চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর কাছে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু চাঁদ পড়েছে।
একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এই আওয়াজটা গোলাটি হয়ে যাচ্ছে। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা বুঝতে আশা করি কষ্ট হবে না। আমার বাড়ি চাঁদপুর হলো, আমার দাদার বাড়ি চট্টগ্রাম বোয়ালখালীতে। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে ক্লাস 5 থেকে এখন কামিল ফিকারে আছি। আল্লাহর রহমতে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর বাড়ি আমার জামিয়ার পাশে। তো আমি এক হিসেবে আপনাদের ছেলে এবং আপনাদের জামাই। সমস্যা হবে? সমস্যা হবে? আমার নবীর প্রেমের কথা শুনতে ভালো লাগে না? আরে আমরা আখিরি জামানার উম্মত, অনেকের অন্তর মরে গিয়েছে। অন্তরকে যদি চিন্তা করতে চাও, আল্লাহর জিকির লাগাও এবং নবীর প্রেম লাগাও। চলে বলেছে ওই কামলিওয়ালা নবীর চেহারা মোবারকের কথা বলছি না, যে নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। চলে বলেছে আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পেয়ার করতে লাগলেন আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? ওই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর চেহারা মুবারকের মতো সুন্দর হবে না। জেনে বলি সুবহানাল্লাহ। আরে ওই চাঁদ কি বলছে জানেন? ওই চাঁদ বলছে, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, যখন মক্কার কাফেররা আমার নবীকে বলেছিল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকার পয়গম্বর হয়ে থাকো, তাহলে তুমি আসমানের চাঁদকে দুই ভাগ করো, দুই ভাগ করে দেখাও, দুই ভাগ করে দেখাও। ওই চাঁদ বলছে, যখন মক্কার কাফেররা আমার নবীকে চ্যালেঞ্জ করেছিল, আমার নবী কামলিওয়ালা নবী যখন আমি চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করেছে, ইশারা করতে দেরি হয় নাই, আমি চাঁদ কুরবানি হতে দেরি করি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায়, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি কখনো নবীর মতো হতে পারি? সুতরাং আকীদাকে ক্লিয়ার করবেন, আকীদাকে মজবুত করবেন। কারণ দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম নাই। যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। সুতরাং যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকে বলে দিব, তোমার 50, 60, 70 বছর হয়েছে, সর্বোচ্চ 90, 80, 100 বছর যখন হবে, তখন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাইকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাইকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে আসবে, আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, তখন আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, ঠাস ঠাস করে খুলে যাবে। ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাইকুল মউতের চেহারা যখন দেখব, আমাদের এমন পিপাসা লাগবে, 7 সাগরের পানি দিলেও আমাদের সেই তৃষ্ণা মিটবে না। ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে, বুকের মধ্যে যখন হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে। ওই আজরাইল যখন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তখন আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, মা আসবে, ভাই আসবে, বোন আসবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আসবে। ওই লাশটাকে দেখার পরে ওই লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে সবাইকে গোসল করে একটা 3টা কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করে আমাদেরকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসবে, মসজিদের আঙ্গিনায় নিয়ে আসবে। আমাদেরকে জানাজার ময়দানে গিয়ে আমাদেরকে জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। আমি আপনি আমরা সবাই চিৎকার দেব, বাবা রে, ভাই রে, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি ঘর আছে, আমার না 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা
বিল্ডিং আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না ক্ষমতা আছে, আমার না দুনিয়ার জমিনে ইজ্জত আছে, আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না সমাজ আছে, এত কিছু ফেলে, এত সুন্দর সংসার ফেলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন আমাকে আপনাকে যখন কবরস্থানে নিয়ে যাবে, তখন কবরে যখন আমার আপনার লাশটাকে রাখবে, যখন বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে চলে যাবে, এক এক করে চলে যাবে, আমি আপনি আমরা সবাই চিৎকার দিব, বাবা রে, ভাই রে, কোথায় রেখে গেলা? কেমন ঘরে রেখে গেলা? কেমন ঘরে রেখে গেলা? কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, জানালা নাই, লাইট নাই, ফ্যান নাই, এই কেমন ঘরে রেখে গেলা? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন ওই কবরে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবেন, দুইজন ফেরেশতা পাঠাবেন। বিশেষ করে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ পালন করে নাই, যাকাত আদায় করে নাই, মা বাবার খেদমত করে নাই, যারা হক হালাল ভাবে চলে নাই, তাদের কবরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে। ফেরেশতা এসে, ওই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। ওই মুনকার নাকির আমার আপনার বিশেষ করে যারা আল্লাহর নাফরমান বান্দা, দুশমন রাসূল, তাদের কবরে এসে তিনটি প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার প্রভু কে, তোমার প্রভু কে? আল্লাহর নাফরমান বান্দা দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে নাই, ওই ব্যক্তি বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। তখন দুই নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকির, মা দিনুকা, বলো বলো তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? দুশমনের রাসূল আল্লাহর নাফরমান বান্দা বেঈমান বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। তখন ওই দুশমনের রাসূলকে আল্লাহর নাফরমান বান্দাকে তিন নাম্বার প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, তার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে সালাতু সালাম দেই নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে নূর মানে নাই, হাজির নাজির মানে নাই, যারা দুনিয়ার জমিনে মেরাজ মানে নাই, শবে কদর মানে নাই, শবে বরাত মানে নাই, ওই সমস্ত দুশমনের রাসূল আল্লাহর নাফরমান বান্দা আমার নবীকে কবরে চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না। তখন ওই আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিটতে থাকবে, ঠাস ঠাস করে ছিটতে থাকবে। তার শরীরের বুকের হাড়ের পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন মোহসেন আলী জামি মসজিদের আশিক রাসূল ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, এক নাম্বার প্রশ্ন করবে মান রাব্বুকা, মান রাব্বুকা। আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন যখন করবে, ও আল্লাহর বান্দা বলে বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, আকীদা কি ছিল? আশিক রাসূল, গোলাম রাসূল বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানী নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হাই হাই হাই, আমার নবী বলছেন ওই সমস্ত গুনাহগার উম্মত, যে সমস্ত গুনাহগার উম্মত ঠিকভাবে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে না, কিন্তু তাদের অন্তর ছিল, দিল ছিল, ওই দিলের মধ্যে আমি নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল, ওই উম্মতের কবরে আমি নবী নিজেই চলে আসবো। আরে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষরা, তোমরা আমার বন্ধুর শান আমার কি কমাবে? আমি আল্লাহ তাআলা তো আমার বন্ধুর শান আমাকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আপনার শান আমাকে বাড়িয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি কেউ আপনার শান আমারে বেয়াদবি করে, আমি তাদেরকে জাহান্নামের কুকুর বানিয়ে দিব। শুধু তাই নয়, অবাক হয়ে যাবে। আমার আল্লাহ বলেন রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ করব। ওয়াদুহা, ওয়াদুহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলফি মুবারকের ওয়াজ করব আমি। ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা। আমার আল্লাহ বলেন রাসূল, আপনার চক্ষু মুবারকের ওয়াজ করব আমি। ওয়া মা সাআল বাসার, আমার আল্লাহ বলেন রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ করব আমি। ওয়া মা ইয়াতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা,
আমার আল্লাহ বলেন রাসূল আপনার সিনে মুবারকের ওয়াজ করব আমি আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কাউসারের মালিক ওয়াজ করব আমি ইন্না আতাইনাকাল কাউসার আমার আল্লাহ বলেন রাসূল আপনার রিসালাতের ওয়াজ করব আমি ইয়া আইয়ুহার রাসূল আপনার নবুয়তের ওয়াজ করব আমি ইয়া আইয়ুহান নবী আমার আল্লাহ বলেন রাসূল আমি আল্লাহ তাআলা আপনার নূর মুবারকের ওয়াজ করব কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ বলেন রাসূল আপনি হাজির নাজির ওয়াজ করব আমি ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আমার আল্লাহ বলেন রাসূল আপনার মেরাজের ওয়াজ করব আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ করব আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ বলেন রাসূল আপনি আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত আমি আল্লাহ ওয়াজ করব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুরে বলি সুবহানাল্লাহ হাই হাই আমার আল্লাহ বলেন রাসূল তারা আপনার সম্মান কমাবে আমি আল্লাহ তাআলা তো বলে দিয়েছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ বলেন রাসূল আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব জমিন ধ্বংস করে দিব আমি আল্লাহ তাআলা কুল কায়নাতে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিব ওই দিন আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য কেউ থাকবে না ও বন্ধু যেদিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর উপর দরুদ শরীফ পড়তেই থাকবো জেনে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যে নবীর উপর আমার আল্লাহ তাআলা নিজেই দরুদ শরীফ পড়ে ওই নবীর উপর আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না আর একটু মহব্বতের সঙ্গে বলে চাই কি চাই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাবা কষ্ট হচ্ছে আপনাদের চলবে রাসূলুল্লাহর প্রেমের কথা চলবে ইনশাআল্লাহ আমি সর্বশেষ রমজানের মুবারকের ফজিলত বলে আপনাদেরকে শেষ করে দিব আমি আপনাদেরকে এসেছি কষ্ট দেওয়ার জন্য নয় মহব্বত দেওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ আরে কামলিওয়ালা নবীর প্রেমে একজন মহিলা সাহাবী পাগল ছিল একজন বৃদ্ধ মহিলা সাহাবী যেই নবী কামলিওয়ালা নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য কি করার জন্য যখন যুদ্ধ করার জন্য আমার নবী কামলিওয়ালা নবী উহুদের ময়দানে গেলেন তখন মদিনাতুল মুনাফফারার মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো যে আমার নবীকে নাকি কতল করে শহীদ করে দিয়েছে জোরে বলি নাউজুবিল্লাহ যখন এই খবর মদিনাতুল মুনাফফারার একজন মহিলা সাহাবী বৃদ্ধা মায়ের কানে গেল তিনি লাঠি ভর করে উহুদের ময়দানের দিকে ছুটে গেলেন জোরে বলি সুবহানাল্লাহ যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা কাফেলা ওই কাফেলার সাথে মহিলা সাহাবী মায়ের দেখা হয়ে গেল ওই কাফেলার লোকেরা বলতে লাগলো ও মা ও বৃদ্ধা মহিলা সাহাবী মা আপনি কোথায় যাচ্ছেন আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ পিতাকে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা সামনে যেতে লাগলেন যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফেলা ওই কাফেলার লোকেরা বলতে লাগলো ও বৃদ্ধা মহিলা সাহাবী মা আপনি কোথায় যাচ্ছেন আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার স্বামীকে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলেন আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জোরে বলে সুবহানাল্লাহ ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা সামনে যখন যেতে লাগলেন উহুদের ময়দানের দিকে হঠাৎ করে আরেকটা কাফেলার সাথে দেখা হয়ে গেল ওই কাফেলার লোকেরা বলতে লাগলো ও মা ও বৃদ্ধা মহিলা সাহাবী মা আপনি যাচ্ছেন কোথায় আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে কাফেরের বাচ্চারা বেঈমানের বাচ্চারা শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলেন আমি তো আমার সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার দয়াল নবীর খবর নিতে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ ওই মা যখন উহুদের ময়দানে গেলেন দেখতে পেলেন কামলিওয়ালা নবী
বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবীর দুইখানা দাঁত মোবারক কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। আমার নবীর মাথা মোবারক থেকে রক্ত মোবারক বেয়ে বেয়ে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওই বৃদ্ধা মহিলা সাহাবীবা আমার নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসার পথে শুনেছি আমার স্বামীকে হত্যা করেছে, আসার পথে শুনেছি আমার বৃদ্ধ পিতাকে শহীদ করে দিয়েছে, আসার পথে শুনেছি আমার দুইজন কলিজার টুকরা সন্তানকে কতল করে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই। আপনি নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মোবারক দেখলে সাহাবীরা নিজের মা হারা, বাবা হারা, সন্তান হারা বেদনা ভুলে যায়। ওই কামলিওয়ালা নবীকে আমরা জীবনে একটি বারও দেখতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে চাই কি চাই না? বুলালো हम गरीबों को बुलालो या रसूल अल्लाह, बुलालो हम फकीरों को बुलालो या रसूल अल्लाह, पैशा भी और शाबे फातिमा मदीने में। सुबहानाल्लाह। ওই কামলিওয়ালার চেহারা মোবারক, যে চেহারা মোবারক জীবনে একটিবার স্বপ্নের করে দেখলো, জীবনের জন্য আল্লাহ তাআলা 7টি জাহান্নামের দরজা বন্ধ করে 8টি জান্নাতের দরজা ওয়াসিব করে দিবে। জয় বলি সুবহানাল্লাহ।